আমরা এখন রঘুরাজপুর যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি, অংশ রয়েছে। আমরা রঘুরাজপুরে গিয়ে দেখাবো তোমাদের অনেক কী কী পাওয়া যায়। চলো যেতে যেতে সিট দেখো আর ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। এইটা হচ্ছে ওই গ্র্যান্ড রোড, এটা জগন্নাথ মন্দির রথ হয়ে যায়, এটা হলো মেডিকেল স্টোর। মেডিকেল যদি বলি রঘুরাজপুর যাওয়ার রাস্তার কথা, রাস্তা কোনো কথা হবে না, কিন্তু মাখন দারুণ রাস্তায় কোনো জার্কিং নেই, খুব সুন্দর রাস্তা, অনায়াসে তোমরা সবাই যেতেই পারো।
আমাদের ওখানে এই সমস্ত রাস্তা আশাই করা যায় না। এখানকার রাস্তা মানে একদম মাখন, দারুণ রাস্তা। চলো যাচ্ছি রঘুরাজপুর। ওই দূরে ট্রেন যাচ্ছে। ট্রেন পার করলো তো হ্যাঁ, জানকা দেই গ্রাম সবই হাতের কাজের না, সারা গ্রাম। यहाँ देखिए सब नेचुरल कलर नेचुरल कपड़ा भी नेचुरल जो तैयारी আছে स्पेशल कपड़ा আচ্ছা আচ্ছা। হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, এই যে হেরিটেজ ভিলেজ। চলে এসছি আমরা রঘুরাজপুর। ঢুকতেই দেখছো সব জায়গায় হাতের কাজের স্পষ্ট নিদর্শন পাওয়া যাচ্ছে একদম। ভেতরে রঘুরাজপুরের গেট। এই হচ্ছে সেই তোরণ, এটা হচ্ছে রঘুরাজপুর। অনেকটা গুম্ফের মতন। ঠিক আছে, না আচ্ছা তার জন্য না, একটু ঘুরে নি, একটু নিজের ঘুরে নি। লোক আছে ঠিক আছে। হ্যাঁ আপনাকে আপনার গ্রামটা পুরো গরু বাড়ি দিয়ে দেখাবে। এখানে সবাই বাড়িতেই, এগুলো এগুলো সবাই বাড়ির মধ্যেই। সব হ্যান্ডিক্রাফট ন্যাচারাল জিনিস এখানে সব। হাতের কাজের জিনিস দেখতে গেলে আর কিনতে গেলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে এই রঘুরাজপুর ভিলেজে। শুধু দেখো কি সুন্দর সুন্দর কাজের জিনিস। नमस्ते। हम लोग सेल्फी लोग थे, हम लोग आर्ट ग्लो बनाए थोड़ा देखने पे
এ কি শিব কাঠ? না এটা সুপুরি উপরে সুপুরি যেমন না নজর পটু গেলি নজর লাগে। হ্যাঁ এ কি বাচ্চার গলায় না? হ্যাঁ গালা থেকে লাগাবে, বাড়ি থেকে লাগাবে, গাড়ি থেকে আগে লাগাবে, এসব কিছু ফেমাস। এই পটচিত্র মানে ঠাকুর যখন রথযাত্রা হয় তো রথযাত্রার পূর্বে একটু স্নান পূর্ণিমা হয় না, তখন জগন্নাথ বাইরে চলে যায়, তো ভিতরে জায়গাটা যে রত্নসিংহাসনটা এটা খালি পড়ে যায়। খালি তো হবে না, ভক্ত দর্শন হবে, তখন কি হয় না আমার গ্রামে একটা বড় পটচিত্র সেখানে যায় রাখা হয়। মানে পুরো রত্নসিংহাসনের উপর ঠাকুর আর রূপ উপরে পটচিত্র করে বিরাজমান হয়। তো এটা হচ্ছে পটচিত্রের মাধ্যমে অরিজিনালি, সেই জন্য রঘুরাজপুর ফেমাস। তো পটচিত্রটা কি না একটা সংস্কৃত ভাষা আছে যে মানে পটরমেন্টটা হচ্ছে ক্যানভাস আর চিত্ররমেন্টটা হচ্ছে পিকচার। তো এই ক্যানভাসগুলো যে হয় এটা পুরো হাতের তৈরি, এই ম্যাটেরিয়ালটাকে আমি নিজে বানাই, তার ভিতরে যতগুলো কালার ইউজ হয় সবই ন্যাচারাল স্টোন কালার। এই পটটাকে আমি কেমনি বানাই না বসুন এখানে। এই পটটাকে আমি বানাই তিনটা সুতি শাড়ি, তো লেডিস লোক মানে দিলে সুতি শাড়ি, সেইটা পুরো লাভটাকে আমি ভলসে সফা করার পর তার মাঝখানে যে তেঁতুল খায়, এই তেঁতুলটাকে গুঁড়ো করে পুরো পাউডারটাকে জল থেকে ফোটায়, তো ফোটালে পুরো একটা আঠা হয়ে যায়। সে আঠার সাহায্যে তিনটা সুতি শাড়িকে জয়েন করে এগুলো রুদ্রতে 8 ঘন্টা শুকায়। তো 8 ঘন্টা রুদ্রতে শুকিয়ে পরে সেটা হাত শীষ পরিমাণ যে সফট পেপার বলি ক্যানভাস বলি, যখন এই ক্যানভাসটা তৈরি হয়ে যায়, যেহেতু পুরনো সুতো শাড়িগুলো তার উপরে প্রিন্টগুলো থাকে, এই প্রিন্টটাকে লিভার জন্য আমি একটু লাইম স্টোনটা ইউজ করি। এই লাইম স্টোনটা কি করলে জল আর তেঁতুল আঠা দিয়ে মিক্সারে ঘিসে ঘিসলে পরে কি একটা হোয়াইট লেয়ার আসি যায়, শাড়ির প্রিন্টটা লিভে যায়। ফির একবার তাকে পলিশ করে দিই, আরেকবার সিলভারটা পাথরে এগুলো ঘিসে পুরো পলিশ করে দিই। তো কমপ্লিটলি তৈরি হলে পরে এই ম্যাটেরিয়ালটাকে বলে পট, তার উপরে চিত্র করা যায়, তো তার না হয় পটচিত্র। আচ্ছা আচ্ছা। মানে দেওয়ালে গায়ে কি করে লাগানো যাবে? ফ্রেম করে বাঁধানো করে লাগাবে না। আর যে কালারগুলো এর মধ্যে ইউজ হয় সবই ন্যাচারাল স্টোনের মধ্যে পাথর কালার ইউজ হয়। সেই কালারগুলো কি না, যে সাদা কালারটা আমার আছে সেটা সামুদ্রিক শাক, মানে শাকটাকে গুঁড়ো করে পুরো পাউডারটা আসলে সাদা কালারটা হয়। আর রেড সয়েলটা গেরু মাটি, তার থেকে গেরু কালারটা হয়। আর এটা হচ্ছে ব্লু কালারটা আছে ইন্ডিগো স্টোন, খন্ডনীলা পাথর যার থেকে ব্লু কালারটা হয়। আর এটা আছে সিঁদুর যার থেকে রেড কালারটা হয়। এই ইয়েলোটা আছে হরিতাল পাথর থেকে আসে। এই পরিভাবে মানে পুরো ন্যাচারাল কালার আছে। এটা কি আছে? এই যে এরকম মতন এই যে উপরে বাটি এটা অ্যালুমিনিয়ামের বাটিটা, এটা বাটি এটা শোপিস শোপিস। যেটা এমনি কি পেন পেপার ছিল না, তখন একেবারে পুঁথিগুলো মানে পাণ্ডুলিপিগুলোর উপরে লেখা ছিল না, এই জিনিসটা উপরে লেখা ছিল প্রথমে। এই যে এর উপরে যে ছবিটা আগে এটাতে কি মানে কি দিয়ে আঁকা এটা রয়েছে? নিডল দিয়ে মানে পুরো এই যে নিডলটা আছে, এই নিডল দিয়ে কেটে পুরো এনগ্রাইভিং করে, তারপরে জলগুলো মানে কালার থেকে পুরো পলিশ করে দিয়ে, তো যদি একটা এনগ্রাইভিং হয়ে যায় তার ভিতরে কাজল কলরগুলো ঢুকে যায়, তারপরে জল থেকে সাফা করে দিলে পুরো এই ছবিগুলো দেখা যায়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে না ইয়ে নেই, জগন্নাথই নেই। জগন্নাথ করুন মাদুর করে আছে, জগন্নাথ করে দেখাচ্ছে। এটা কিংবা এটা দেওয়া যাবে না? এর দাম কত আছে? সেটা হচ্ছে দিদি 950 টাকা, 950 উইথ আমার ফ্রেম। তো দাম। উইথ ফ্রেম কাজের হাতের কাজ, তো সেই জন্য আর এটা সেম প্রাইস 950। হ্যাঁ উইথ ফ্রেম, মানে পুরো ফ্রেম সাথে। ফ্রেম তো আমাকে করতে দাদা 200-250 300 টাকা যায় এক সাইজের, সেই সাইজের 200 টাকা যায়, যে ওইটা ছোটো সাইজের। ছোটো সাইজের দিতে বলছি 550 টাকা ছোটোটা। জাস্ট এমনি দেখাবার জন্য করে দিয়েছে, এমনি কেটে দিয়ে তারপরে কেটে এমনি করলার পরে তারপরে কাজল গুলোটার ভিতরে এমনি পলিশ করে, তো যদি এটা এনগ্রাইভিং হয়ে যায় তার ভিতরে কাজল গুলো ঢুকে যায়, এমনি দেখা যায়। আচ্ছা আচ্ছা। এটা ডেলি সিঙ্গার, মানে যখন ঠাকুর প্রতিদিন যে ওয়েস্টটা হয়। এটা রাজবেশ হচ্ছে কেন, যারাই আসে এখানে রাজবেশটা সুখ সমৃদ্ধির বেশ হয় না, ওই বেশতে নিয়ে যেতে। এটা দেখো, এটা হচ্ছে কৃষ্ণ বলরাম বেশ।
লঙ্কা চলে যাবে বেশি। এটা হচ্ছে রাজবেশ, প্রতিদিন ঠাকুরটা মানে যে রথযাত্রার সময় যেটা হয়। এটা কি আছে? এটা ধূপদানি দিয়ে। কিন্তু জানতাম না তো, ওই জন্য এবারে এসেছি। আপনি কোন মানে কলকাতায় কলকাতা আমাদের কলকাতার থেকেও ভিতরে, আমাদের উত্তর চব্বিশ, নর্থ 24 পরগনা। আছে বাংলাদেশ। ওই বর্ডার। হ্যাঁ হ্যাঁ। নাম বলো। আমার নাম ববলু, আমার পটচিত্রের নামটা আছে বড় ঠাকুর আর্ট অ্যান্ড ক্রাফট। আচ্ছা, যে ফার্স্ট দিকে এন্ট্রি করবে আপনার প্রপার রঘুরাজপুর আসন, যারাই আসে এখানে প্রপার রঘুরাজপুর আসেন, এখানে অনেক ফেক ভিলেজ হয়ে গেছে রঘুরাজপুর নামে। তো যারাই আসে এখানে পুরো ঘুরে ঘুরে বাড়িতে কাজ দেখে পুরো কেনাকাটা করে নিও। তারপর আমার নামটা হচ্ছে নারায়ণ বারিকি। আচ্ছা, তোমার ফোন নাম্বার বলে দাও। আমার ফোন নম্বর হচ্ছে 9938505532, আর একটা আছে 7750054017। এটা এই দুইটা আমার নম্বর পুরো। আচ্ছা, বন্ধুদের বলে তো বন্ধুরা তোমরা ফোন নাম্বারটা শুনে নিলে, তোমরা যদি রঘুরাজপুর আসো এই দাদার দোকান ভিজিট করতে পারো। অনেক হাতের কাজে অনেক জিনিস আছে, আর দাদা রিজনেবল প্রাইসের মধ্যেই সব জিনিস সেল করে। তোমরা অবশ্যই রঘুরাজপুর আসলে দাদার দোকান ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। জয় জগন্নাথ। আর একটা কাজ দাদার একটা কাজ দেখাচ্ছে, তোমরা একটু দেখো। দাদার হাতের কাজগুলো খুবই সুন্দর, দেখো। এটা পুরো কৃষ্ণগড়ের লীলাটার মধ্যে হচ্ছে। দেখো কৃষ্ণ ঠাকুরের পুরো যে লীলাটা পুরোটাই এর মধ্যে রয়েছে। খুব সুন্দর। ঠিক আছে দাদা, আসছি। জয় জগন্নাথ। ঠিক আছে, আর দেখতে পাচ্ছি ছবি দেখি যদি প্যাটার্ন দিয়ে देखिए दुपट्टा देखिए, ये हमारा देखिए, ये भी काम देखिए, पेंटिंग भी। এটা কি এরকমই? হ্যাঁ, এই लकड़ी का, लकड़ी। হ্যাঁ, এর দাম কত আছে? এর 800 টাকা। 800 টাকা। ये 550 का। सब अच्छा भी फ्रेंड। एकदम कत का ये गाड़ी का चाबी, एक बच्चा खेलने के लिए 100 টাকা। दीदी जो जितना दाम होगा उतना बताइए। एक फ्रीज গাঁর মধ্যে হারিয়ে যাবো। চলো এদিকে এদিকে বেরিয়ে। ওই দরজা খোলা জিনিসটা আমার ঘরে। সে তো অবশ্যই, প্রত্যেক কটা বাড়িতে কি সুন্দরভাবে সব ছবি আঁকা।
সুবল বেহেরা, এই দোকানটায় আসতে পারো, রিজনেবল প্রাইস আছে। চলো হয়েছে কত, 50 টাকা ওখানে। চল গাড়িতে, না বাড়িতে তুমি রাখতে পারো, জাগার তো দরকার। সে যেমন কৃষ্ণনগরে মাটির পুতুল, ওখানে যেমন গ্রাম আছে, বা পুরুলিয়াতে যেমন মুখোশ গ্রাম, ঠিক তেমনই ওই গ্রামটার নাম হচ্ছে, হ্যাঁ ঠিক তেমনই এখানে এই জায়গাটাতে তোমার হচ্ছে রঘুরাজপুর। তো রঘুরাজপুরে আসলে তোমরা এখানে অবশ্যই কিছু কেনাকাটা করো, কারণ জিনিসগুলো কালেকশানগুলো খুব ভালো এখানে। রঘুরাজপুর অরিজিনাল যেটা, সেটা এই তোরণটা দেখে চিনতে পারবে। এখানে কিন্তু প্রচুর জায়গায় প্রচুর ফেক রঘুরাজপুর আছে, ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিনাল। এখানে আসলে এই হচ্ছে সিম্বল, এই তোরণটা দেখবে অবশ্যই। আমাদের গাড়ি ওই পিছনে। দেখলেই পছন্দ করে নিতে ইচ্ছে করে, ধর